আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির আদেশ, প্রতিশোধ নয় বলছে প্রসিকিউশন, মাইল ফলক হয়ে থাকবে মন্তব্য অ্যাটর্নির। যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রোক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি ভুক্তভোগী ও স্বজনদের। রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনের লঘু দণ্ডে ক্ষোভ। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। ফ্যাসিস্টদের জন্য শিক্ষা হয়ে থাকবে এই রায়, অভিমত রাজনৈতিক নেতাদের। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই। কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে, তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড, একজন শেখ হাসিনা হয়ে উঠেছিলেন স্বৈরাচারের প্রতীক। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের প্রদানে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজা কমিয়ে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, চৌধুরী মামুনের অপরাধ সর্বোচ্চ সাজার যোগ্য, তবে রাজসাক্ষী হয়ে মামলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে 5 বছরের জেল দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার 3টি মানবতা বিরোধী অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। চাংখারপুলের 6 জনকে হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ড্রোন দিয়ে চিহ্নিত করে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে 453 পৃষ্ঠার রায়ে ট্রাইব্যুনালের মামলার পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক, বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। বিচার কাজ চলার সময় অডিও, ভিডিও সহ যেসব তথ্যপাত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে বর্ণনা দেওয়া হয় সেগুলোরও। ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছেন দেওয়া হয় সেই বর্ণনাও। ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ তুলে ধরা হয়। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাফার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও, তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। সরকার এবং রাষ্ট্র আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে, সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্ট জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতরা। তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোর আদেশ চ্যালেঞ্জ করে আপিল করবে শহীদ পরিবার। মামুনের ন্যূনতম যাবজ্জীবন চেয়েছেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুধু রায় নয়, দ্রুত তাদের দেশে ফিরিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় রায় কার্যকরের দাবিও তোলেন তারা। যে 2 জনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে। দেশে আইন না
তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে, তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখতে পারি। আমরা অনেক খুশি। আর আব্দুল্লাহ আল মামুনের ব্যাপারে আপনারা শুনছেন, আমরা তাতে সন্তুষ্ট না। আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক বা ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় টানাতে হবে। রায়ের প্রতিক্রিয়া এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। একই সাথে উল্লেখ করেন, এই বিচার সামনের দিনের জন্য উদাহরণ, যাতে আগামীতে আর কেউ স্বৈরাচার, ফ্যাসিবাদ বা একনায়ক হয়ে উঠতে না পারে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট জামায়াতে ইসলামী। গণহত্যার বিচারের দাবি জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে। আংশিক হলেও 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। যত বড় রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতাই হোক, বিচারের ঊর্ধ্বে কেউ নয়। আজকের রায়ে তা প্রমাণিত হয়েছে। বিচারক বা রাষ্ট্রপ্রধান আর কেউ যাতে স্বৈরাচার হতে না পারে, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান তিনি। তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। শহীদদের সাথে ন্যায় বিচার হয়েছে, এই রায় কিছুটা হলেও তাদের আত্মা শান্তি পাবে বলে জানিয়েছেন সার্জিস আলম। খুনি হাসিনাকে অতি দ্রুত ভারত থেকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি তিনি জানিয়েছেন। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনও। রায় দ্রুত কার্যকরে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ভারতকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে, এই দীর্ঘ সময়ে তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে।